একটা স্পেশাল টাইপের ইন্ডিকেটারের খোঁজ পেয়েছিলাম। এখানে আমার একটা ইন্ডিকেটার ভেঙে গেছিলো, তারপরে এই ইন্ডিকেটারটা লাগিয়েছি। এই ইন্ডিকেটারটা মাল্টি ফাংশন ইন্ডিকেটার একটা। এখানে এটা একটু ফ্লেক্সিবল মতো আছে, এটা বাড়িতেই লাগিয়ে নিয়েছি। কী করে ওয়্যারিং করতে হবে সেটাও দেখিয়ে দেবো, আর কী করে ফিটিং করতে হবে সেটাও। এখানে একটা ওয়াশার দিতে হবে, আর এখানে একটা ওয়াশার দিতে হবে, এর সাথে একটা নাট থাকবে, নাটটা টাইট করে দিতে হবে। এই ওয়্যার গেছে দেখতে পাচ্ছ, এই ওয়্যারটা এখান থেকে নিয়ে যেতে হবে। আর ওয়্যারিং করার জন্য কোনো মিস্ত্রির কাছে বা কোনো মেকানিকের কাছে যাওয়া হবে না, বাড়িতেই করে নিতে পারবে। জাস্ট সিটটা ওপেন করতে হবে। এখানটায় তুমি ওয়্যারিংয়ের পুরো সব দেখতে হবে, ঠিক আছে। সবুজ তারের সাথে যা যখন ইন্ডিকেটার খুলে নেবে এখান থেকে, যে মেন ইন্ডিকেটার যে লাগানো ছিল ওই ইন্ডিকেটার যখন খুলবে তখন দেখে নেবে যে ওর দুটো তার এর মধ্যে কোনটায় আটকানো আছে। সবুজটার সাথে সবসময় এই ইন্ডিকেটারের কালো তার যোগ করবে। আর এই ইন্ডিকেটারে 3টে করে তার ওয়্যার আছে, ঠিক আছে। কারণ এখানে এটা মাল্টি ফাংশন ইন্ডিকেটার, এখানে ইয়েলোর সাথে সাথে আরেকটা লাইটও আছে। সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিটা অন করে। এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম, 326 টাকার মতো পড়েছিল। কি অন করলে এইরকমভাবে জ্বলবে দুটো। আর যখন ইন্ডিকেটার দেবে, ডান দিকে দিলাম, ডান দিকে, ঠিক আছে, অফ করে দিচ্ছি। এটা ওয়্যারিং কীভাবে করতে হবে বলেছি, দেখো। গাড়ির সবুজ ওয়্যারের সাথে, সবুজ তারটার সাথে ইন্ডিকেটারের কালো তার অ্যাড করবে, ঠিক আছে। আর বাকি যে তারটা ফাঁকা পড়ে থাকবে সেটার সাথে লালটা সেম বোথ সাইডে ইন্ডিকেটারের ক্ষেত্রে সেম করবে। আর যদি তোমরা ওই ব্লু লাইটটা অলওয়েজ অন করে রাখতে চাও, চাবি দিলেই অন হবে, তাহলে এই যে নাম্বার প্লেটের নিচে একটা লাইট থাকে। এই লাইটটা আমার খোলা আছে, তো এই লাইটের ওয়্যারের সাথে সবুজ তারটার সাথে না, কিন্তু সবুজ তারের অপোজিটে যে তারটা আছে সেই তারটা খুলে দিয়ে সেই তারের সাথে এই দুটো ইন্ডিকেটারের ব্লু ওয়্যার দুটো নীল তার থাকবে, ওই নীল তার দুটো যোগ করে দিলাম, বুঝে গেলো। আর আবার বলে দিচ্ছি, এই ইন্ডিকেটারের 3টে ওয়্যার থাকে, গ্রিন, রেড আর ব্লু। গ্রিন, রেড আর ব্লু না, ব্ল্যাক, রেড আর ব্লু। আর গাড়িতে তোমার থাকবে দুটো তার, একটা থাকবে গ্রিন, আর একটা থাকবে অন্য যে কোনো কালার থাকতে পারে। গ্রিনটার সাথে সবসময় এর ব্ল্যাকটা দেবে, দুটো ক্ষেত্রেই দুটো গ্রিন পাবে গাড়ির ওয়্যারিং থেকে, আর দুটো ক্ষেত্রে দুটো ব্ল্যাক পাবে। গ্রিনে সবসময় ব্ল্যাক লাগাবে, দেখতে পাচ্ছ। এই যে এর ভিতরে দেখতে হবে ওয়্যারিংটা করা আছে, এই যে ওয়্যারিং করেছে, দুটো ব্ল্যাক, দুটো গ্রিনে লাগালে। আর বাকি যে রেড দুটো থাকবে সেটা যেদিকের ইন্ডিকেটার, ফার্স্ট একটা ইন্ডিকেটার খুলবে সেই ইন্ডিকেটার ফিটিং করবে, তারপর সেকেন্ড ইন্ডিকেটার করবে সেই ইন্ডিকেটার ফিটিং করবে। ব্লু তার দুটো ফাঁকা রাখবে। ব্লু তার দুটো তুমি কীরকমভাবে ইউজ করতে চাও, যদি অলওয়েজ অন করে রাখতে চাও তাহলে ব্লু তার দুটো এইটার যে নাম্বার প্লেটের যে লাইট আছে ওর সাথে অ্যাড করে দিতে পারো। বা যদি ভাবো যে ব্লু লাইটটা ইন্ডিকেটার দেওয়ার সঙ্গে ব্লিঙ্ক করবে, তাহলে সেই ক্ষেত্রে এই রেড ওয়্যারটা যার সাথে কানেক্ট করছো, ইন্ডিকেটারের রেড ওয়্যারটা, সেই ইন্ডিকেটারের রেড ওয়্যারের সাথে ব্লু ওয়্যারটাও চেপে এর মধ্যে পুশ করে দেবে। আর যদি অলওয়েজ অন করে রাখতে হয় তাহলে নাম্বার প্লেট লাইটের সাথে ফিট করে দেবে। দেখতে পাচ্ছি দুটো ব্লু ওয়্যার একটা ইয়েতে দেওয়া আছে, এটা হচ্ছে নাম্বার প্লেটের লাইটের ওয়্যার, ঠিক আছে। ওয়্যারিংটা এটা হচ্ছে নাম্বার প্লেটের, এর মধ্যে দুটো ব্লু তার দেওয়া আছে, আর কালোগুলো সবুজে দেওয়া আছে, আর এই লালটা ডান দিকে একটা লাল আছে আর বাঁ দিকে একটা লাল আছে, দিয়ে ওয়্যারিং করে দিয়ে ভালো করে চেপে দিয়ে এটা বন্ধ করে দেবে। দিলে কেমন, ওয়্যারিংটা পুরোপুরি বুঝিয়ে দিলাম। সিট কভার অফ করে দেবে। ওয়্যারিং কিন্তু ভুলভাল করো না, গ্রিনের সাথে সবসময় ব্ল্যাক, ঠিক আছে। চাবি দিলে এইরকম দেখাবে, ইন্ডিকেটার দিলে এইরকম। আর যদি তোমাদের হ্যাজার্ডের সুইচ অন করা থাকে, আমার এখানে হ্যাজার্ড আছে, হ্যাজার্ড অন করে দিলাম, দেখতে পাচ্ছ। আর আগে মেন ইন্ডিকেটার যখন ছিল তখন যেমনভাবে আস্তে আস্তে জ্বলতো, এখন কিন্তু খুব ফাস্ট জ্বলে। ব্লিঙ্কটা দেখে বুঝতে পারছো। যখন বাল্ব ইন্ডিকেটার টাইপ ছিল, সামনে আমার বাল্ব ইন্ডিকেটার গিয়েছে, কারণ বাল্ব ইন্ডিকেটার খারাপ হয়নি, ওটাও খারাপ হয়নি, ওটা জাস্ট একটা কাঁচ ভেঙে গিয়েছিলো, ভেঙে যাওয়ার জন্য
ওটা চেঞ্জ করে নিয়েছি। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল মনে হলো অবশ্যই নিজের বাড়িতে চাইলে যদি ইন্ডিকেটার তোমাদের গাড়ির সাইডে এরকম ভেঙে গিয়ে থাকে তাহলে চেঞ্জ করে নিতে পারো, ভালো লাগবে। এটা হচ্ছে এসপি বা সাইন যেসব গাড়ি আছে কমিউটার সেগমেন্টের, মানে আমাদের এইসব টাইপের গাড়ির জন্য এরকম ওয়াশার লাগাতে হয়, কিন্তু এনএস বা আরএস বা তোমার ওই সব যেসব স্পোর্টি গাড়িগুলো আছে ওতে এসব ওয়াশার লাগাতে হবে না, ডাইরেক্টলি লেগে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।